হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাস 7-এর যে গণিত প্রভা বইটা আছে, সেখানে অনুপাত চ্যাপ্টারে একটি কোশ্চেন আছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ সমকোণী হতে হবে ত্রিভুজটাকে অবশ্যই, এবং সমদ্বিবাহু বলতে এই দুটি বাহু দৈর্ঘ্য কী হবে, সমান হবে। ওকে, এবং আমি ত্রিভুজটাকে যদি কমপ্লিট করি, সাপোজ ধরো এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমি এর একটা নাম দিলাম এ, বি এবং সি। ওকে, তো এখানে বি কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, কারণ যেহেতু এখানে বলেছে সমকোণী, এবং এবি আর বিসি অর্থাৎ এখানে তোমাদের এবি আর বিসি এই দুটো বাহু সমান। তো এই দুটো বাহু সমান হওয়ার জন্য কিন্তু এইখানে এই যে কোণটা অর্থাৎ সি কোণটা আর এই যে কোণ এখানে বি কোণটা, এই দুটো কোণ কিন্তু সমান হবে। ওকে, তাহলে এই কোণটা অর্থাৎ বি কোণটা তোমাদের যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এ কোণ আর সি কোণ এরা হবে 45 ডিগ্রি করে প্রত্যেকে। ওকে, এবারে বলেছে যে কোণগুলির অনুপাত কত লিখি। কোণগুলির অনুপাত, আমরা যদি কোণগুলির অনুপাত দেখতে চাই, তাহলে তুমি লিখতে পারো কোণ এ ইজ টু কোণ বি ইজ টু কোণ সি। ওকে, তাহলে এ কোণের মান কত, 45 ডিগ্রি। ওকে, ইজ টু বি কোণের মান কত, 90 ডিগ্রি। ইজ টু সি কোণের মান কত, 45 ডিগ্রি। ওকে, এবারে আমরা কি জানি অনুপাতের ক্ষেত্রে কি হয় না, অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না। ওকে, অনুপাত হচ্ছে এককহীন একটা রাশি। ওকে, তাহলে আমাদের এখানে ডিগ্রি ডিগ্রি এই ডিগ্রি, এই তিনটে ডিগ্রি কী হবে, ক্যান্সেল হয়ে যাবে। তার মানে তোমার পড়ে থাকলো 45, 90 আর 45। এবারে আমরা এটাও শিখেছি যে কোনো অনুপাতকে সরল আকারে প্রকাশ করতে হবে যদি তাদেরকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়। এখানে প্রত্যেককেই 45 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 45 একে 45, 45 দুগুণে 90, 45 একে 45, অর্থাৎ 1:2:1। এবারে কেউ যদি এই পজিশনটাকে চেঞ্জ করে, অর্থাৎ এই সিকোয়েন্সটাকে যদি চেঞ্জ করে, তার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার এরকম আসতে পারে 1:1:2। কেউ 45 ডিগ্রি 90 ডিগ্রি করলো, কেউ 90, 45, 45, যাই হোক সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু একই থাকবে 1:1:2, 1:2:1। ওকে, থ্যাংক ইউ।